রাখবেন। ক্লাসের পূর্বে শুধুমাত্র কোড নাম্বার, ব্যাচ নাম্বার এগুলো ঠিক আছে কিনা সেগুলো জাস্ট চেক করবেন। নেক্সট ক্লাস থেকে ক্লাসের পূর্বে কোনো রকম সাপোর্ট দিবেন না। ক্লাস শেষে 15-20 মিনিট আপনারা সাপোর্ট দিতে পারেন। আর আদার্স ডেডিকেটেড তো আপনার সাপোর্ট ক্লাস আছেই, সো যাদের সাপোর্টের প্রয়োজন হবে সাপোর্ট ক্লাসে আসতে হবে। সাপোর্ট ক্লাসে না আসলে সে সাপোর্ট পাবে না। ওকে, সো আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, অল ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, সো শুরুতেই যে কথাটি বললাম যে মনে রাখবেন ক্লাসের পূর্বে কোনো সাপোর্ট হবে না। সাপোর্ট সবসময় ক্লাসের শেষে দিবেন। ক্লাস শুরুর পূর্বে জাস্ট কোড নাম্বার চেক করবেন। আর যেহেতু ডেডিকেটেড সাপোর্ট ক্লাস আছে, সো এটা আবারও বলছি, সবাই সাপোর্ট ক্লাসে এসে সাপোর্ট নেবেন। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বা যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন বা ফেসবুক ব্যানার ডিজাইন। আমরা গত ক্লাসগুলোতে লোগো ডিজাইন শিখেছি। আপনারা জানেন যে যখনই কোনো একজন ক্লায়েন্টের প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ আপনি ক্রিয়েট করে দিবেন, তো একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়ার সময় তার একটা প্রফেশনাল লোগো তৈরি করে দিতে হয়, পাশাপাশি আপনার একটি ফেসবুক কভার বা একটা ফেসবুক ব্যানার ডিজাইন করে দিতে হয়। আচ্ছা, আমার সাউন্ড কি সত্যি কম না সাউন্ড ঠিক আছে? আমি বুঝতেছি না। অনেকেই বলছেন কম, আবার অনেকেই বলছেন ক্লিয়ার। একটু কম আসতেছে স্যার। আচ্ছা, আমি একটু তাহলে সময় দেবো। আমার মেইনলি বাতাসের ফ্যানের সাউন্ডের কারণে হচ্ছে। এমনি স্যার নয়েজ আসতেছে না কোনো, জাস্ট একটু সাউন্ড কম। ওকে, সো আশা করি এখন সবাই ক্লিয়ার শুনতে পারবেন। সো কাইন্ডলি সবাই মেসেজ করাটা একটু বন্ধ করে দেন। সকলের কাছে আমি রিকোয়েস্ট করব, কেউ মেসেজ করবেন না। ওকে, সো ফার্স্ট অফ অল আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। তো আশা করি সবাই এখন এই মুহূর্তে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, আমাকে জাস্ট একটা মিনিট সময় দেবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সো আমরা ফেসবুক কভার ডিজাইন বা ফেসবুক ব্যানার ডিজাইন করার জন্য সবার আগে আমাদের ফেসবুকের একটা কভারের বা একটা ব্যানারের যেই সাইজ, সেই প্রপার সাইজটা আমাদের সবার আগে জানা দরকার। কারণ আপনি যদি সাইজটা না জানেন তাহলে আপনি সুন্দর করে ডিজাইনটা করতে পারবেন না। সো আমরা যদি সাইজটা একটু দেখতে চাই, সো আপনি চাইলে সরাসরি জাস্ট গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে ইজিলি আপনি হচ্ছে সাইজ পেয়ে যাবেন। সো আমি যদি লিখি যে ফেসবুক
cover photo size whatever. সো আপনি যদি লেখেন, এই যে নিচের দিকে একটু খেয়াল করেন, এখানে বলা আছে 851 পিক্সেল হচ্ছে ওয়াইড অ্যান্ড হাইটটা হচ্ছে 315, মানে 851 বাই 315। এটা হচ্ছে আমাদের ফেসবুকের একটা কাভার সাইজ। বাট এই সাইজটা হচ্ছে আমাদের যারা ল্যাপটপে বা ডেস্কটপে দেখবেন তখন এই ফুল সাইজটা দেখা যাবে। বাট আপনি যদি মোবাইলে যারা দেখবে, তো তখন তাদের পিক্সেলটা হবে 640 পিক্সেল বাই 360। 640টা হচ্ছে ওয়াইড আর 360টা হচ্ছে আপনার হাইট। সো এই সাইজ অনুযায়ী আপনাকে কিন্তু একটি ফেসবুকের কাভার বা হচ্ছে ব্যানার ডিজাইন করতে হবে। সো আমরা সাইজ দেখে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের এডিটিং প্যানেলে। আমরা সেখানে গিয়ে থ্রি ডটে ক্লিক করব, দেন ইমেজ সাইজে চলে যাব। ইমেজ সাইজে যাওয়ার পর আমরা এখানে লিখে দিব 851 বাই 315। তবে এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করেন, আপনি যদি চিন্তা করেন যাতে আমার মোবাইলে দেখলে পুরোটা যেন দেখা যায় বা কোনো অংশ যেন কেটে না যায়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, মোবাইলের যে সাইজটা সেই সাইজটার একটা ব্যাকগ্রাউন্ড আপনি আগে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, আমি একটু দেখি যে 640 বাই 360। সো আমি যদি এখানে দেই 640 বাই 360, এইটা হচ্ছে আমার মোবাইলের যে সাইজটা। আচ্ছা, ইমেজ সাইজ, ওকে, হাইট ছিল 360। ঠিক আছে। সো এইটা আমরা যেটা করব, এই ইমেজটাকে মানে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট শুধু এক্সপোর্ট করে নিব। আমি জাস্ট এটাকে সেভ টু গ্যালারি করে রাখলাম। এখন আমি যেটা করব, আমার ইমেজ সাইজ থেকে আমার অ্যাকচুয়াল যে সাইজটা 851 বাই 315, অথবা আপনি চাইলে 360ও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না। আপনি চাইলে 360ও দিতে পারেন। সো এইটা হচ্ছে আমাদের মূল সাইজ। আপনাকে কিন্তু এই সাইজের উপর ডিজাইন করতে হবে। এখন আমরা যে সাইজটা একটু আগে মোবাইল ফ্রেন্ডলি যে সাইজটা ডাউনলোড করলাম, তৈরি করলাম, ওইটাকে আমি যদি একটু ইম্পোর্ট করে দেই এখানে, ওকে। সো এটা ইম্পোর্ট করার পর আমি যদি এটার কালারটা চেঞ্জ করি, এই যে, অর্থাৎ এই ডিজাইনটার আপনি যদি এটা মাঝখানে রাখেন, এই রেড অংশটা শুধুমাত্র মোবাইলে দেখা যাবে। যখন আমরা ডিজাইন করব, আমাদের ডিজাইনের এই রেড অংশের ভিতরে যা কিছু থাকবে সবকিছু মোবাইলে দেখা যাবে। বাট আপনি যদি রেড অংশের বাহিরে কোনো লেখা দেন বা কোনো ছবি ব্যবহার করেন, সেক্ষেত্রে যারা মোবাইলে দেখবে তারা কিন্তু প্রপার ভাবে দেখতে পারবে না, মানে কিছু অংশ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাট যারা আবার ল্যাপটপে বা ডেস্কটপে দেখবে তারা তো সম্পূর্ণটাই দেখতে পারবে। সো আপনি যদি চিন্তা করেন যে আমার ডিজাইনটা যেন মোবাইলে সম্পূর্ণ দেখা যায়, তাহলে আপনি যেটা করবেন, আপনার ডিজাইনের মূল যেই কথা বা মূল যেই মেসেজটা, সেইটা যেন এই রেড অংশটার ভেতরে থাকে, মানে মোবাইলের এই সাইজটার ভেতরে থাকে। আপনার মূল বার্তাগুলো বা আপনার ডিজাইনের মূল জিনিসগুলো যেন এখানে থাকে। আর আপনি যদি মনে করেন যে না, আমার ল্যাপটপ বা কম্পিউটার অনুযায়ী আমি ডিজাইন করব, কোনো অংশ যদি কেটেও যায় কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি রেড অংশের বাহিরেও আপনি টেক্সট ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো যে আপনি ডিজাইন করার সময় আপনার মূল জিনিসগুলো একটু কাইন্ডলি রেড অংশের ভিতরে রাখবেন, তাহলে মোবাইল এবং কম্পিউটার দুই প্ল্যাটফর্মেই মানুষ ইজিলি সবকিছু দেখতে পারবে, কোনো অংশ আপনার কেটে যাবে না। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো আমরা এখন যেটা করব যে আমাদের যে রেড অংশটা, এইটাকে জাস্ট আমরা একটা গাইডলাইন অনুযায়ী আমরা এটা রাখবো। আমরা এই শেপটাকে সিলেক্ট করে এটার অপাসিটিটা
আমরা কমিয়ে দিব, এন্ড দেন আমরা এটাকে লক করে ফেলবো। এই শেপটাকে আমরা লক করে দিব যাতে এটা আর মুভ করতে না পারে। আমাদের কাজ শেষে বা আমাদের ডিজাইন শেষে আমরা চাইলে এই শেপটাকে ডিলিট করে দিতে পারবো। এইটা জাস্ট আমরা রাখলাম যাতে আমরা বুঝতে পারি যে কোন অংশটার ভিতরে আমরা আমাদের লেখাটা বা ছবিটা রাখবো। আচ্ছা, এখন একটা ফেসবুক কাভার ডিজাইনের ক্ষেত্রে যেটা হয় যে অনেকভাবে কাভার ডিজাইন করা যেতে পারে, এবং এটা আপনার ভেরি করে যে আপনি কি ডিজাইন করতেছেন, মানে প্রোডাক্টের ডিজাইন করছেন নাকি আপনি মার্কেটিং এজেন্সির জন্য ডিজাইন করছেন, মানে কোন প্ল্যাটফর্মের জন্য আপনি ডিজাইন করছেন সেই অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে। সো এক একটার জন্য ডিজাইন এক এক রকম হতে পারে। তো যেহেতু আমরা সবাই অ্যাজ এ ফ্রিল্যান্সিং করবো বা আমরা অ্যাজ এ গ্রাফিক ডিজাইন শিখছি বা ডিজিটাল মার্কেটার শিখছি, সো আমরা ফার্স্ট অফ অল নিজেদের জন্য একটা কাভার ডিজাইন করব। এরপরে হচ্ছে আমরা আদার্স প্রোডাক্টের কিংবা হচ্ছে সার্ভিসের আমরা ডিজাইন করার ট্রাই করব। সো নিজের জন্য যদি আমি একটা ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমাকে আমার নিজের একটা ছবি এখানে ইম্পোর্ট করে দিতে হবে। সো আমি যদি একটা ছবি ইম্পোর্ট করি, আমার এখান থেকে যদি আমি একটা ছবি নিতে চাই, ছবি, আচ্ছা ফর এক্সাম্পল এই ছবিটা আমি নেই। এখানে একটা ছবি আছে। এই ছবিটা অবশ্যই আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে নেবেন। আপনারা হয়তো জানেন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এটা বলার কিছু নাই, সবাই জানেন এখন। সো রিমুভ বিজির মাধ্যমে আপনারা সবাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। সো আমি যেহেতু রিমুভ করি নাই, সো আমি চেষ্টা করব এখান থেকে একটু রিমুভ করা যায় কিনা। সো এখানে রিমুভ করার জন্য এই যে ইরেজ কালার যে অপশনটা রয়েছে এখানে আমি একটা টাচ করে দিব, অ্যান্ড দেন এটা এনাবেল করে দিব। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমি এখান থেকে একটু হালকা করে ট্রান্সপারেন্ট করবো, যদিও এখানে ভালো আউটপুট আসবে না, এই যে ছবিটা নষ্ট হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন যাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকে। সো এখান থেকে দিলে ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে, সো এখান থেকে ব্যবহার করা যাবে না। আমি অন্য একটা ছবি নিই। আচ্ছা এই ছবিটা আপাতত, এখানে একটা ছবি আছে, আমি এটাকে বড় করে আমি ছবিটা বসিয়ে দিই। ধরেন এইটা আপনার আপনার একটা ছবি, এটা সো আপনি আপনার ছবিটা সুন্দর করে এখানে প্লেস করে দিবেন। দেখেন আমি ছবিটা কিন্তু কোথায় প্লেস করেছি, আমার ওই যে রেড অংশটা মানে যেটা আমি মার্ক করলাম সেইটার ভিতরে আমি রাখছি, যাতে মোবাইলে দেখলেও যেন আমার ছবিটা পুরোটা দেখা যায়, কোনো অংশ যেন কেটে না যায়। ওকে, সো আমি এটা বসানোর পর আমি এটাকে লক করে দিব। প্রত্যেকটা লেয়ার বসানোর সঙ্গে সঙ্গে সেই লেয়ারটা আমাদের লক করে দিতে হবে, যাতে পরবর্তীতে এটা নড়ে চড়ে না যায় বা কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এটা দেওয়ার পর আমি যেটা করব, আমি কিছু এলিমেন্টস এখানে অ্যাড করব, কিছু আইকন অ্যাড করব। সো আমি ইম্পোর্টে যাব, ইম্পোর্ট থেকে আমি কয়েকটা আইকন এখানে অ্যাড করব। ফর এক্সাম্পল আমি যদি ইউটিউব নেই, and এই আইকনটাকে আমি একটু ছোট করে নিব। ওকে, এই আইকনটা ছোট করে আমি ঠিক এখানে এটা বসিয়ে দেব। এখন একটু খেয়াল করেন, এই আইকনটা আমার ছবির উপরে আছে, রাইট? এখন আমি যদি চাই এই আইকনটাকে আমি আমার ছবির পেছনে নিয়ে যাব, সেক্ষেত্রে আমি কিভাবে নিয়ে যাব? সো এটা নিয়ে যাওয়ার জন্য আপনি আর চলে যাবেন আপনার লেয়ার প্যানেলে। এই যে লেয়ারে এসে আমি আগেও বলেছি, এই লেয়ার প্যানেলে দেখবেন সাইডে এই যে ডট ডট যেটা আছে, এই যে 6টা ডট আছে, 8টা ডট, এই ডট ডটের জায়গাটা আপনি চেপে ধরবেন, আঙ্গুল দিয়ে জাস্ট চেপে ধরে আপনি এটাকে টেনে নিচে নামিয়ে দিবেন। তাহলেই দেখবেন এটা নিচে চলে যাবে। এই যে এটা কিন্তু আমার নিচে চলে গেছে, ছবির নিচে চলে গেছে। সো আমি এটাকে নিচে এখানে ঠিক এইভাবে প্লেস করে দিব। এন্ড দেন একইভাবে আমি যদি আরেকটা আইকন নেই, ফর এক্সাম্পল আমি যদি ইনস্টাগ্রাম নেই, এন্ড দেন এটাকেও আমি ছোট করে নিই।
ট্রাই করব একই সাইজের যেন হয়। তো আমি এটাকে মানে একটু ঠিক করে নিব। দেন এটাকে আমি একইভাবে ছবিটার নিচে নিয়ে আসবো। আমি জাস্ট নিচে দিলাম। আমি চাইলে এখানে এটাকে আর একটু ভেতরে দিতে পারি যাতে হালকা করে বোঝা যায়। ওকে, পজিশন টুল দিয়ে আমি হালকা করে এটার একটু পজিশনটা দুইটা ঠিক করে নিব যেন সেম পজিশনে থাকে। দেন আমি যদি আরো কিছু আইকন অ্যাড করতে চাই, ছোট ছোট কিছু আইকন, ফর এক্সাম্পল এই যে লিঙ্কডইন আছে, যেহেতু আমরা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার বা বলতে পারেন ডিজিটাল মার্কেটার সেক্টরে যদি আপনি কাজ করেন, তাহলে এই প্ল্যাটফর্মগুলো অবশ্যই আপনার জানা উচিত এবং এই প্ল্যাটফর্মগুলোতে অবশ্যই আপনার কাজ করতে হবে। তো আপনার কাভারটা যেন এই রিলেটেড হয়, যাতে মানুষ দেখে বুঝে যে না আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন বা এই বিষয়গুলোতে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি ফাইবারের একটা হচ্ছে আইকন নেই, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শিখবো এবং ফাইবারে কাজ করব, তো অ্যাজ এ ফ্রিল্যান্সার ফাইবারে একটা আইকন থাকলে মন্দ হয় না। ওকে, তো আমরা এটাকে একটু প্লেস করে দিব। এটাকে আমরা একটু নিচে দিতে পারি, এটাকে আমরা একটু উপরে দিতে পারি। এন্ড দেন আর কি দেওয়া যেতে পারে? ওকে, আপওয়ার্ক, হ্যাঁ এটাও দিতে পারি আমরা। এটাকেও আমরা ছোট করে নিলাম। যখন এই যে এত ছোট হয়ে যায়, তখন অনেক সময় এটাকে না আঙ্গুল দিয়ে ধরা যায় না। তো এটার জন্য আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখবেন যে সাইজ অপশন আছে, এই সাইজ থেকে আপনারা এখান থেকে সাইজটাকে বাড়ানো ছোট করা, আপনি রিলেটিভ সাইজ থেকেও করতে পারবেন। এই যে রিলেটিভ সাইজ থেকে এটাকে যে ছোট বড় করে নিতে পারবেন। আবার আপনি পজিশন টুল দিয়েও, আঙ্গুল দিয়ে যদি ধরতে না পারেন, তাহলে যে পজিশন টুল দিয়ে আস্তে আস্তে এটাকে উপরে নিচে আপনি নিতে পারবেন। তো এইভাবে আমি ছিটায় ছিটায় মানে এই আইকন গুলো এখানে বসিয়ে দিলাম। এখন আমার হচ্ছে টেক্সট বসানোর পালা। তো আমি এই আইকন গুলোকে একটু লক করে দিব। তার আগে আমি আর একটু পজিশনটা ঠিক করে নিই। ওকে, তো আমি এগুলোকে এখন একটু লক করে দিব। প্রত্যেকটা আইকনকে আমি লক করে দিলাম। এরপর আমি হচ্ছে টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর আমার যে মেইন টেক্সট, সেটা আমাকে এখানে বসাতে হবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে দেই যে প্রফেশনাল, এন্ড দেন এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিব। ফন্ট থেকে আমি এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিব। আচ্ছা, আমি এখান থেকে একটা সিগনেচার ফন্ট ব্যবহার করব, যে ফন্টগুলো বেসিক্যালি সিগনেচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি এই টাইপের একটা ফন্ট এখানে অ্যাড করে দিচ্ছি, প্রফেশনাল। দেন আমি এটাকে কপি করে নিব। এন্ড দেন আমি এখানে চাইলে দিতে পারি গ্রাফিক ডিজাইনার অথবা ডিজিটাল মার্কেটার, যে যেই সেক্টরে কাজ করবেন। আচ্ছা, আমি ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইনার দিচ্ছি। এন্ড এই ফন্টটা আমি হচ্ছে চেঞ্জ করে দিব। এই ফন্টটা হচ্ছে আমরা এটা দিতে পারি, অথবা হচ্ছে আমরা পপিনসও দিতে পারি। আচ্ছা, আচ্ছা, আমি এখান থেকে পপিন্সটা দিচ্ছি, পপিন্স মিডিয়াম। দেন এটাকে আমি ছোট করে নিলাম, দেন এটাকে আমি প্লেস করে দিব। এন্ড এটার কালারটা আমি একটু চেঞ্জ করে নিব।
ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমার নামটা লিখতে হবে। সো আমি এখানে এটা কপি করে নিয়ে আমার নামটা লিখবো এবং এই দুইটা লেয়ারকে আমি লক করে দিব, কারণ ওই দুইটা লেয়ারের আমার পজিশন কমপ্লিট। আমি ওইটা আর নাড়াচাড়া করবো না। আচ্ছা, আমি এখন যদি একটা নাম লিখি, ফর এক্সাম্পল আমি এখানে দিই যে ইমরান খান, জাস্ট একটা এক্সাম্পল। আচ্ছা, এটাকে আমি হচ্ছে এখন ফন্ট থেকে একটা বোল্ড ফন্ট দিব। আমি চাইলে পপিন্স দিতে পারি, পপিন্সের বোল্ড যে ফন্টটা আছে সেইটা আমরা দিব, একই ফন্টের জাস্ট বোল্ড। এই যে পপিন্স সেমি বোল্ড এখানে আছে, আবার পপিন্সের এক্সট্রা বোল্ডও আছে, এক্সট্রা বোল্ডও দেওয়া যেতে পারে। আচ্ছা, পপিন্স বোল্ড, সো আমি এখানে বোল্ডটা দিলাম। দেন এইটার হচ্ছে আমি একটু বড় করে নিব, যেহেতু এইটা আমার হচ্ছে মেইন নাম। সো মেইন নামটা যেন একটু হাইলাইট থাকে, এইটাকে আমরা একটু বড় করে নিচ্ছি এজন্য। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমার যে আইকন গুলো সেগুলো নিচে পড়ে গেছে। সো আমাকে যেটা করতে হবে, আমার আইকন গুলোকে সরাতে হবে। সো আমি নামটাকে ওখানে রাখলাম, আপওয়ার্ক অ্যান্ড ইনস্টাগ্রাম। আপওয়ার্কটাকে আমি হচ্ছে পজিশন টুল দিয়ে একটু নিচে নামিয়ে দিব। অ্যান্ড ইনস্টাগ্রাম যেটা আছে এইটাকে আমি একটু পজিশন টুল দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। একইভাবে ইউটিউব, এইটাকেও আমার এখন নামাতে হবে, যেহেতু আমি ইনস্টাগ্রামটাকে নামিয়ে দিয়েছি। সো আমি এটাকেও একটু নিচে নামিয়ে দিব। ওকে, অ্যান্ড দেন যে গ্রাফিক ডিজাইনার যে লাইনটা আছে এইটাকে আমার এখন একটু ছোট করে দিতে হবে, যেহেতু আমার নাম বড় করে দিয়েছি। সো এইটার সাইজটা আর একটু ছোট হবে। নামটা যেহেতু বড় থাকবে, তো এটার সাইজ আমরা দিতে পারি 30। ওকে, 30। ওকে, দেন আমরা এগুলোকে সবগুলোকে লক করে ফেলি। প্রত্যেকটা লেয়ারকে আমরা লক করে দিলাম। And আমি যেটা করতে পারি, আমার যে গ্রাফিক ডিজাইনার যে টেক্সটটাকে, এটাকে আমি একটা কপি করে নিব, আনলক করে আমি একটা কপি করে নিব। তাহলে আমার বারবার ফন্ট সিলেক্ট করতে হবে না, আমি একই ফন্ট দিয়ে বারবার ডিজাইন করতে পারবো। সো আমি যদি এখানে লিখি ফলো, দেন আমি চাইলে এটাকে স্টাইলটা একটু বোল্ড করে দিতে পারি। এন্ড এটাকে কপি করে নিলাম, এন্ড এটার সাইজটা ছোট করে দিলাম, এন্ড দেন এটার কালারটা হোয়াইট করে দিলাম। And এখানে যদি আমি লিখি যে মোর ফলো ফর ডিজাইন সার্ভিস, এটাকে আমি ছোট করে জাস্ট এখানে প্লেস করে দিব। সো মোটামুটি আমার টেক্সট গুলো বসানো কমপ্লিট। আমি এগুলোকে লক করে দিব। এন্ড একদম নিচে আমি যে লেয়ারটা নিয়েছিলাম, এই যে এই লেয়ারটাকে আমি ডিলিট করতে পারি, অথবা আমি আই অফ করে দিতে পারি। আই অফ করে দিলে আমি আমার পুরো ডিজাইনটা দেখতে পারবো। সো এখন আমার যেটা করতে হবে, আমার অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, যে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। এটা আপনি চাইলে শুরুতেও করতে পারেন। সো এই যে অ্যালাইনমেন্ট যেটা গ্রিড, এই গ্রিডে ক্লিক করবেন।
দেন হচ্ছে আপনি যে গ্রিডের সেটিংসটাতে ক্লিক করবেন, এরপর আপনি যে একটা গ্রিড ধরে এই বরাবর সোজা রেখে দেবেন, আর বাকি যে গ্রিডগুলো আছে এগুলোকে আপনি ক্রস করে দিবেন। এই গ্রিডগুলো আমাদের দরকার নেই। এই গ্রিডটা দিয়ে আমরা দেখবো যে আমাদের লাইনটা সোজা আছে কিনা, মানে আমাদের প্রত্যেকটা টেক্সট সোজা আছে কিনা। তো আমি গ্রিডটা এখানে বসালাম, এরপরে যে আমি যদি একটা একটা করে লেয়ার ধরে দেখি যে মোটামুটি সবগুলোই সোজা আছে, শুধু আমার নামটা একটু শুধু সরে যাবে। এই যে নামটা সিলেক্ট করে আমি পজিশন টুল থেকে একটু কমিয়ে দিব, এই 2 পিক্সেল দিয়ে জাস্ট একটু সরিয়ে দিব। Yes, মোটামুটি আমাদের বাকি সব লাইন আপ ঠিক আছে, মানে আমাদের গ্রিডটা ঠিক আছে। সো আপনি চাইলে আপনার মোবাইলের যে অংশটুকু এইভাবে রেখে আপনি একটা গ্রিড দিয়ে নিতে পারেন, যাতে আপনার ওই অংশটুকু কেটে না যায়। আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি গ্রিডটা ক্রস করে দিবেন। তার মানে আমার পুরো কিন্তু লাইনটা সোজা আছে, আমার টেক্সটগুলো অ্যালাইনমেন্টটা ঠিক আছে। সো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য অবশ্যই আপনি গ্রিড ইউজ করবেন, তাহলে আপনি অ্যালাইনমেন্টটা প্রপারভাবে ঠিক রাখতে পারবেন। সো পুরো ডিজাইনটা মোটামুটি আমাদের কমপ্লিট। আমরা এখন এটাকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট ইমেজ, দেন আমরা হচ্ছে আলট্রা অ্যান্ড জেপিজি অর পিএনজি আপনি সিলেক্ট করে দিতে পারেন, সেভ টু গ্যালারি। সো এইটা হচ্ছে একটা পোর্টফোলিও ফেসবুক কভার, মানে আপনার পার্সোনাল বা হচ্ছে যারা বেসিক্যালি নিজেদের পেজ নামে একটা পেজ খুলেছেন বা নিজেদের নামে একটা হচ্ছে সার্ভিস সেল করছেন, তারা চাইলে নিজেদের জন্য একটা ব্র্যান্ডিং কভার তৈরি করতে পারেন। কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটি যারা বেসিক্যালি নিজের নামে পেজ শো করেন, তো তাদের জন্য পার্সোনাল কভার। বাট আপনি যদি কোনো একটা প্রোডাক্টের জন্য তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন হবে। কোনো একটা সার্ভিসের জন্য আপনি যদি তৈরি করেন, সেক্ষেত্রে সেটা কিন্তু একটু ভিন্ন হবে। সো আপনি চাইলে প্রোডাক্ট নিয়েও করতে পারেন, আবার বিভিন্ন ধরনের সার্ভিস আপনি যদি দিতে চান সেগুলো আপনি মানে উল্লেখ করতে পারেন যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন। আচ্ছা, যেহেতু এই জিনিসটা দেখালাম, এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমি যে আইকন গুলো দিয়েছি, এখন আপনার যদি মনে হয় যে আপনি এই আইকন গুলো ব্যবহার করবেন না, কোনো আইকন আপনি দিবেন না, সো আপনি চাইলে কোনো আইকন আপনার দেওয়ার প্রয়োজন নাই। আপনি জাস্ট ছবিটা এভাবে রেখে আপনি একটা শেপ দিতে পারেন। এখান থেকে আপনি একটা রাউন্ড শেপ নিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি একটা রাউন্ড শেপ নেন, এন্ড এই শেপটাকে যদি আপনি একটু বড় করে দেন, এন্ড এটার কালারটা চেঞ্জ করতে পারেন, এন্ড দেন একইভাবে এই শেপটাকে ধরে আপনি ছবিটার নিচে নিয়ে আসবেন, অর্থাৎ আপনার যে ছবিটা এই চেপে ধরে ছবিটার নিচে। ওকে, সো আপনি চাইলে আপনার শেপটাকে মানে এ ধরনের একটা শেপ দিতে পারেন, তাহলে এটাও খারাপ লাগবে না। আপনি শেপটা এই যে নিচের দিক থেকেও দিতে পারেন, অথবা এই যে উপরে এভাবেও দিতে পারেন, বা এইভাবেও রাখলেও খারাপ লাগবে না। বা একটু বড় করে নিই, এই যে এরকম পজিশনে আপনি একটা রাউন্ড শেপ অ্যাড করতে পারেন যদি আপনি কোনো আইকন ব্যবহার না করেন। অথবা আপনি চাইলে এভাবে এক কোণায়ও দিতে পারেন। আপনি যদি মনে করেন যে এই যে ঠিক এভাবে থাকবে আপনার ডিজাইনটা, ছবিটা এক সাইডে থাকবে, লেখাটা এক সাইডে থাকবে, আপনি এই স্টাইলেও করতে পারেন। তো শেপ দিয়ে আপনি অনেক রকম স্টাইলে করতে পারবেন। তো তখন অবশ্যই আপনার নামটা একটু ছোট করে দিতে হবে, বা ছবিটা একটু সরিয়ে নিতে হবে। যদি আমরা ডেস্কটপের চিন্তা করি, ডিজাইন করি, তাহলে আমরা পুরো জায়গাটা ব্যবহার করতে পারবো। তো এরকম অনেকভাবে এটা করা যায়। আপনি বিভিন্ন টাইপের শেপ দিয়ে সুন্দর করে এটাকে সাজাতে পারেন। আপনি নিচের দিকেও এইভাবে রাখতে পারেন, আপনি চাইলে ওইভাবে রাখতে পারেন। সো অনেক কয়টা স্টাইলে আপনি সাজাতে পারেন। পাশাপাশি আপনি চাইলে এই যে একদম এই ধরনের শেপও দিয়েও আপনি করতে পারেন। অর্থাৎ আপনি যদি লম্বা লম্বি ভাবে এরকম একটা শেপ দিতে চান, যে এইভাবে একটা শেপ দিতে চান,
সেক্ষেত্রে আপনি কিন্তু দিতে পারেন যে এরকম একটা শেপ দিয়ে আপনি ছবিটা আলাদা করবেন, সো এটাকে ধরে জাস্ট ছবিটা নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো এইভাবে আপনি চাইলে এটা করতে পারেন। এইটা একটু মিডিলে রাখবেন, এন্ড তখন আপনার লেখার ফন্টটা একটু ছোট হবে, অবশ্যই এটাকে একটু সরিয়ে দিতে হবে। একইভাবে গ্রাফিক ডিজাইনের লেখাটাও ছোট করে দিবেন। সো অনেকগুলো স্টাইল দেখাইলাম, সো আপনি আপনার পছন্দ অনুযায়ী এভাবে শেপ দিয়েও কিন্তু আপনার ডিজাইনটি কমপ্লিট করতে পারেন। তো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। সো এগুলো একটু ট্রাই করবেন, রাউন্ড শেপ দিবেন, শেপটা একটু বড় করে দেন, বিভিন্ন শেপ দিয়ে আপনি ডিজাইনটা কমপ্লিট করার ট্রাই করবেন। সো এই ডিজাইনটারই আপনি 4-5টা শেপ দিয়ে 4-5 ধরনের ডিজাইন প্র্যাকটিস করবেন, ডিজাইন তৈরি করবেন। ওকে, সো এবার আসেন আমরা একটা প্রোডাক্টের ডিজাইন করি। সো আমি এটাকে এক্সিট করে দিলাম। আমরা এবার একটা প্রোডাক্টের ডিজাইন করব। সো আমরা আবারও ইমেজ সাইজে চলে যাব, এখান থেকে 851 বাই 315। ওকে, সো এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এরপর আমরা যেটা করব, একটা ইমেজ ইম্পোর্ট করব। ইম্পোর্টে গেলাম, দেন আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, দেন এই ইমেজটা আমি এখানে ইম্পোর্ট করে দিব। ওকে, ইমেজটা ইম্পোর্ট করার পর আমি ইমেজটা লক করে দিব। এরপর আমি যেটা করব, শেপ টুলে চলে যাব। শেপ টুল থেকে এই যে একটা শেপ নিব, দেন এই শেপটাকে বড় করে আমরা একদম ফুল স্ক্রিন দিয়ে দিব, এবং এখান থেকে আমরা যেটা করব, একটা গ্রিন কালার দিব, সবুজ, এই ধরনের একটা সবুজ কালার দিব। সবুজ কালার দেওয়ার পরে আমরা চলে যাব অপাসিটিতে। অপাসিটি থেকে এই যে অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিব। আমি এখানে 80% রেখেছি, তো আপনারা এরকম অপাসিটিটা কমিয়ে দিবেন। এরপর আপনি যেটা করবেন, এটাকে লক করে ফেলবেন। আপনার কাজ ডান। এবার আপনি যেটা করবেন, আবার ইম্পোর্টে চলে যাবেন। এখান থেকে আমরা একটা পোডিয়াম নিব। সো এই যে এটাকে বলে প্রোডাক্টের ডিসপ্লে বা পোডিয়াম, এগুলো আপনারা ফ্রিতে পিএনজি ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি যেই এলিমেন্টস গুলো ব্যবহার করছি সবগুলো আপনাদেরকে শেয়ার করব, পাশাপাশি এগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন ক্লাসের শেষে সেই লিঙ্কগুলো আমি বলে দিব, সেই সাইটগুলো অবশ্যই শেয়ার করব। সো আমি এই ধরনের একটা পোডিয়াম এখানে অ্যাড করে দিব। ধরেন আমি এটা একটু বড় করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর আমি এটাকে লক করে দিই। এখন আমি যেটা করব, আমার প্রোডাক্টের যে ছবি, সেই প্রোডাক্টের ছবি আমি এখানে নিয়ে আসবো। ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে ম্যাঙ্গো, সো আমি ম্যাঙ্গোটাকে এখানে নিয়ে আসি, অ্যান্ড দেন এটাকে আমি একটু ছোট করে এখানে প্লেস করে দিব। তো আপনারা যখন একটা ম্যাঙ্গো ছবি নিয়ে আসবেন, ট্রাই করে মানে দেখবেন যাতে কোনো ব্যাকগ্রাউন্ডে যেন কোনো সাদা অংশ না থাকে, মানে ভালো করে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন। তো আমি যেহেতু একটা জাস্ট এখানে রেখেছি, এখানে হয়তো সাদা কিছুটা অংশ আছে, বাট আপনারা হচ্ছে ট্রাই করবেন যাতে সাদা অংশ না থাকে। আচ্ছা, আমি ইরেজ কালারে দিয়ে আমি যদি একটু ইরেজ করতে চাই সাদাটা, একটু হয়তো আমি ঠিক করতে, ঠিক স্মুথ, আচ্ছা হালকা একটু আমরা স্মুথ করে নিলাম। ওকে, তো আমরা ম্যাঙ্গোটাকে এক সাইডে রেখে দিতে পারি। আমরা হচ্ছে এই সাইডে রাখতে পারি, অথবা মাঝখানে, না মাঝখানে দিলে আমাদের হচ্ছে জিনিসটা ইয়া হয়ে যাবে। So আমরা এটাকে এক সাইডে দিই, যাতে আমরা এক সাইডে টেক্সট লিখতে পারি। প্রোডাক্টটা এক সাইডে থাকবে, টেক্সটটা আরেক সাইডে থাকবে। ওকে, আমার প্রোডাক্টটা এক সাইডে থাকলো, আমার টেক্সটটা আরেক সাইডে থাকবে।
দেন আমি এটাকে লক করে দিব। আমার এই প্রোডাক্টের যে ছবিটা, এই ছবিটাকে আমি লক করে দিলাম। এখন আমি টেক্সট লিখব। তো আমি টেক্সট টুলে যাই, দেন এখান থেকে আমি টেক্সট লিখি। ফর এক্সাম্পল কি লেখা যেতে পারে যে, যেহেতু এখন আমের মৌসুম, অনেকেই আম নিয়ে বিজনেস করছে, সো আম কিনুন অনলাইনে। আমরা একটা লাইন দিলাম, আম কিনুন অনলাইনে। এখানে আমরা হচ্ছে ফন্টে চলে যাব। ফন্ট থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিব, হিন্দ শিলিগুড়ি বোল্ড। আমি এইটা সিলেক্ট করে দিলাম, আম কিনুন অনলাইনে, দেন হচ্ছে কপি করলাম। এন্ড এবার আমি হচ্ছে এখানে দিলাম যে লাভ করুন ঘরে বসে, বা প্রোডাক্ট অর্ডার করুন ঘরে বসে, যে কোনো একটা কথা আপনি লিখে দিতে পারেন। ওকে, লাভ করুন ঘরে বসে। এখন এই যে লাভ করুন ঘরে বসে যে এই লেখাটার, আমি চাচ্ছি এই লেখাটার মধ্যে আমের যে কালারটা সেইটা দেওয়ার ট্রাই করব। আমের মধ্যে যে কালারটা আছে, আমি আমার লেখাটার মধ্যেও সেই কালারটা দিব। সো এটা কিভাবে দিব? এটা দেওয়ার জন্য আমরা যেটা করব, কালারে চলে যাব। কালারে আসার পর আমরা এই যে প্লাসে ক্লিক করব, দেন উপরে যে আমাদের আই ড্রপারটা আছে, এই যে কলমের পাশে আই ড্রপার, একটা ড্রপের মতো, এই আই ড্রপারটাতে ক্লিক করব। এন্ড দেখবেন যে উপরে সবগুলো লেয়ার দেখা যাচ্ছে। তো আপনি যেটা করবেন, আমের যে লেয়ারটা, সেই লেয়ারটা ওপেন করবেন। এন্ড দেন এই যে কালার পিকার, এটাকে বলে কালার পিকার, এইটা আপনি এই আমের কালারের উপর রেখে দিবেন। দেখবেন যে উপরে একটা বলের মতো কালার পিক করে নিয়েছে, মানে এই কালারটা সে সিলেক্ট করেছে। এরপর আমরা উপরে রাইট চিহ্নে ক্লিক করে দিব, দেন ওকে করে দিব। এবার দেখেন আমার লেখার কালারটা আমের কালারের সঙ্গে মিলে গেছে। তো আমি এটা একটু ছোট করে এর নিচে বসিয়ে দিলাম, আম কিনুন অনলাইনে, লাভ করুন ঘরে বসে। এবার আমরা যেটা করব, আহ, একটা অ্যাকশন ওয়ার্ড আমরা যোগ করব। অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড বলতে আমরা বুঝি যে ওই যে অর্ডার করুন বা হচ্ছে শপ নাও অথবা বাই নাও, যে বাটনটা, এটাকে বলা হয় অ্যাকশন বাটন বা অ্যাকশন ওয়ার্ড। সো আমরা অ্যাকশন বাটনটা অ্যাড করব। এর জন্য আমরা যেটা করব, শেপে যাব, শেপ থেকে একটা শেপ নেওয়ার পর এই শেপটার আমরা একটু সাইজটা কমপ্লিট করে নিই। ধরেন এই শেপটা বসাবো, সো আমি চাচ্ছি একটু রাউন্ড হবে, কর্নার গুলো একটু রাউন্ড করে দেব। সো এটার জন্য এই যে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিতে হবে, হালকা করে আমরা রেডিয়াসটা একটু বাড়িয়ে দিব। দেন আমরা কালারে চলে যাব। কালারে আসার পর এই যে আমরা ম্যাঙ্গোর যে কালারটা পিক করলাম, সেই কালারটা এখানে সেট করে দিব। সো আমি এটা একটু ছোট করে নিই, এন্ড দেন এটা আমি এখানে বসিয়ে দিব। এন্ড এইটাকে আমি হচ্ছে আর একটু উপরে তুলে দিই, এটাকে আর একটু উপরে তুলে দিই। ওকে, সো আমি এখন এগুলোকে লক করে দিব। এবার আমি জুম টুলে টাচ করে একটু জুম করে নিব, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। সো আমি জুম করে নিলাম। এবার আমি টেক্সট টুলে চলে যাব, দেন হচ্ছে আমি টেক্সটটা নিয়ে এখানে বসাবো। এখানে লিখবো যে অর্ডার করুন, অর্ডার করুন, এই যে অর্ডার করুন, এই কথাটা আমি এখানে লিখে দিলাম। এন্ড দেন আমি ফন্টে চলে যাব। এখন দেখেন আমার এখানে তো অনেক ফন্ট, আমার যেই ফন্টটা আমি ব্যবহার করলাম ওই ফন্টটা কিন্তু অনেক নিচে। আমি কি বারবার নিচে যাব? না, আমি যদি এই যে রিসেন্টে ক্লিক করি, মাই ফন্টের পাশে রিসেন্ট, তাহলে আমার এখানে কিন্তু দেখাবে যে আমি রিসেন্ট কোন কোন ফন্ট গুলো ব্যবহার করেছি। আমার রিসেন্ট ব্যবহার করা ফন্ট গুলো এখানে থাকবে। সো
আমি হিন্দ শিলিগুড়ি একটু আগে ব্যবহার করেছি, আমি হিন্দ শিলিগুড়িটা এখানে টাচ করে দিতে পারবো, অথবা আমি যদি রিসেন্ট অন্য কোনো ফন্ট দিতে চাই সেটা দিব। সো বাট আমরা হিন্দ শিলিগুড়িটা ব্যবহার করব। এখন হিন্দ শিলিগুড়ি এখানে বোল্ড আছে, বাট আমরা তো এখানে বোল্ড ব্যবহার করব না, আমরা ব্যবহার করব রেগুলার বা হচ্ছে মিডিয়াম। এই জন্য আমাদের রেগুলার অথবা মিডিয়ামটা সিলেক্ট করে দিতে হবে। বাট আপনি যদি রিসেন্ট যেটা ব্যবহার করছেন সেইটাই ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি ওইটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে মিডিয়ামটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। এবার আমরা যেটা করব, নিচে আমাদের যে কন্টাক্ট নাম্বার সেটা অ্যাড করব। সেটার জন্য আমি হচ্ছে প্রথমত কলের আইকনটা নিয়ে আসব, সরি এটা ইম্পোর্ট, দেন এখান থেকে আমরা একটা আইকন নিব। আইকন আছে কিনা আমরা একটু দেখি। ওকে, আমরা একটা আইকন পেয়েছি, আমরা এটাকে একটু ছোট করে নিই। আমরা এটাকে একটু ছোট করে নিব, এন্ড দেন এই আইকনটার কালারটা আমরা হোয়াইট করে দিতে পারি। এন্ড এইটাকে হচ্ছে আমরা এখানে ছোট করে বসিয়ে দিব, এবং অর্ডার করুনটাকে কপি করে আমরা এখানে নাম্বারটা অ্যাড করে দিব। সো আপনি চাইলে নাম্বারটা বাংলাও দিতে পারেন অথবা ইংলিশেও দিতে পারেন। সো ধরেন আমি ইংলিশে একটা নাম্বার দিচ্ছি, ফর এক্সাম্পল, যেহেতু মানুষ ইংলিশটাতে বেশি অভ্যস্ত, বাংলার থেকে ইংলিশটা সে বেশি ব্যবহার করে মানুষ, এবং তাতে বুঝতেও পারে সহজে। সো আমরা ইংলিশটা দিয়ে আমরা পপিন্স সেমি বোল্ড এইটা ওকে করে দিলাম। ওকে, সো এবার আমরা হচ্ছে এগুলোকে লক করে দিব, এন্ড দেন আমরা জুম টুলে টাচ করে আনজুম মানে জুম আউট করে দিব। আমাদের কিন্তু নাম্বার সবকিছু অ্যাড করা হয়ে গেছে, এবং ছবিটাও আমাদের অ্যাড করা হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলে একটা কাভার ডিজাইন করে নিতে পারেন। ও, এখানে আমাদের লোগো বাকি আছে। সো আপনি চাইলে একটা লোগো বসিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল, যে আমাদের একটা লোগো হচ্ছে প্রিমিয়াম ফ্রুটস, এটার লোগোটা আমি হচ্ছে এখানে বসিয়ে দিব। এটা জাস্ট আমি গুগল থেকে ডাউনলোড করেছি আপনাদের দেখানোর জন্য। সো আপনারা চাইলে এটা গুগল থেকে একটা লোগো ডাউনলোড করে নিতে পারেন ফর প্র্যাকটিসের জন্য। ওকে, সো আমি এটাকে একটু ছোট করে নিলাম, অ্যান্ড দেন পজিশন টুল দিয়ে আমি এটাকে পজিশন করে দিব। ওকে, ম্যাঙ্গোটাকে আমরা একটু সরিয়ে নিয়ে আসি। সো এই হচ্ছে আমাদের কাভার। সো কাভারটা খুবই সিম্পল। একটা কাভারের মধ্যে চেষ্টা করবেন যত কম লেখা দেওয়া যায়, যত কম টেক্সট দেওয়া যায়, জাস্ট আপনার প্রোডাক্টটা যেন ফোকাস পায়, প্রোডাক্টটা দিবেন, আর জাস্ট 2-3টা লাইন এবং মানে কল টু অ্যাকশন বাটন যেটা, সেটা আপনারা অবশ্যই অ্যাড করবেন। তাহলে দেখবেন যে আপনার কাভারটা কমপ্লিট হয়ে যাবে। একইভাবে আপনি অর্গানিক ফুড যত আছে সবগুলো ডিজাইনগুলো আপনি এই টাইপের পোডিয়াম দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারেন। আমি যদি একটু দেখাই যে ম্যাঙ্গোর ছবিটা অফ করে দিয়ে আমি যদি কোনো অন্য ছবি দেই, ওকে, ধরেন আমি এখানে হচ্ছে এই যে সবজির ছবি দিলাম, ধরেন ভেজিটেবল, অর্গানিক ফুড। সো এই যে এই ধরনের যে অর্গানিক যে প্রোডাক্টের যে ব্যানারগুলো, এগুলো কিন্তু সাধারণত পোডিয়াম ইউজ করে বসানো হয়। সো পোডিয়ামটা দিয়ে দিলে তখন দেখতে ভালো লাগে। এখন আপনি চাইলে এখানে স্লোগান চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে এইটা অফ করে দিই, এইটার একটা আগে আমরা ডাউনলোড করে নিই।
ওকে, এখন ধরেন যেহেতু এটা অর্গানিক ফুড, সো আপনি এখানে হচ্ছে অর্গানিক একটা কথা লিখতে পারেন যে, আমি একটু লাইনগুলো চেঞ্জ করে দিই। ওকে, সো আপনি এখানে দিতে পারেন যে প্রতিদিনের সুস্থতায় অর্গানিক ফুড। ধরেন আমি এখানে লিখে দিলাম প্রতিদিনের সুস্থতায়। এটা এক লাইন থাকলো, এবং এটা অবশ্যই আমার, যেহেতু এটা আমার স্লোগান বা হচ্ছে ট্যাগলাইন, সো এটাকে অবশ্যই আপনার রেগুলার ফন্ট দিতে হবে, মানে এটা কখনো যেন বোল্ড না হয়। তো এটা হচ্ছে আমরা রেগুলার ফন্ট দিব। আর নিচের যে আমাদের মেইন টেক্সটটা, হেডলাইন যেটা আমাদের, এইটাকে আমরা হচ্ছে বোল্ড করব। ফর এক্সাম্পল হচ্ছে অর্গানিক ফুড, অর্গানিক ফুড, এইটাকে আমরা একটু বড় করে দিব, আর এইটা যেন আমাদের বোল্ড থাকে। এইটাকে আমি হচ্ছে বোল্ড করে দিলাম, লক করে দিয়ে এগুলো, নয়তো এগুলো সরে যাবে। ওকে, সো দেন এটাকে সুন্দর করে আপনি অ্যাডজাস্ট করে পজিশন করে দিবেন। হাত দিয়ে যদি পজিশন করতে অসুবিধা হয়, আমি আবারও বলছি যে পজিশন টুল দিয়ে আপনারা সুন্দর করে পজিশনটা ঠিক করে দিবেন, যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এই যে পজিশন টুলে আসবেন, এরপর এটা দিয়ে আপনার হচ্ছে সুন্দর করে আপনি অ্যাডজাস্ট করে উপরে নিচে ডানে বামে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সো এটাকে আমরা এক্সপোর্ট করি। তো আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করবেন। আমি এই পিএনজি গুলো বা এই ছবিগুলো, ফাইলগুলো আপনাদেরকে গুগল ড্রাইভের লিংক শেয়ার করবো, সো আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। বিভিন্ন ধরনের কাভার আপনারা ডিজাইন করতে পারবেন। যেহেতু সময় আমাদের কম, সো এত অল্প সময়ের ভিতরে অনেকগুলো ডিজাইন দেখানো সম্ভব না। আর আমি যদি একবারে অনেকগুলো ডিজাইন দেখাই, সেক্ষেত্রে আপনাদের বুঝতেও প্রবলেম হবে। সো এগুলো একদম সিম্পল বিষয়, খুবই সহজ। কারণ হচ্ছে প্রত্যেকটার কনসেপ্ট একই। আপনি একটা সাইজ নেবেন, এরপর হচ্ছে আপনি সুন্দর করে লেখা দিয়ে আপনি ডিজাইন করবেন। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনাকে বুঝতে হবে আপনি কোন ফন্ট গুলো ব্যবহার করবেন। যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করছেন, আপনি একটা ফেসবুকের কাভার ডিজাইন করছেন, তো সাধারণত এই ধরনের ডিজাইন গুলোতে কোন ফন্ট গুলো ব্যবহার করতে হয় সেটা আপনাকে জানতে হবে। সো আমি আপনাদেরকে 5 থেকে 7টা ফন্ট সাজেস্ট করব। আপনারা এই ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য, বিশেষ করে ফেসবুক কাভার ডিজাইন কিংবা ফেসবুক পোস্ট ডিজাইন, হ্যাঁ, এই ফেসবুক কাভার এবং পোস্ট ডিজাইনের জন্য চেষ্টা করবেন ওই 5-7টা ফন্ট দিয়েই ডিজাইন করার। তাহলে আপনাদের ডিজাইনটা প্রফেশনাল হবে, আপনাদের ডিজাইনটা দেখতে ভালো লাগবে, মানুষ পছন্দ করবে। বাট আদার্স আপনারা যদি অন্য কোনো ফন্ট দিয়ে ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা সুন্দর হবে না বা প্রফেশনাল মনে হবে না। আমি বলবো না সুন্দর হবে না, বাট প্রফেশনাল হবে না, দেখতে প্রফেশনাল লাগবে না। কারণ সব ডিজাইনের জন্য সব ফন্ট না, এক এক ধরনের ডিজাইনের জন্য এক এক রকম ফন্ট ব্যবহার করা হয়। পোস্টার ডিজাইনের জন্য যেমন ফন্ট ভিন্ন, ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য যেমন ফন্ট আছে ভিন্ন, ঠিক তেমনি এক এক ধরনের ডিজাইন ক্যাটাগরির জন্য ফন্ট এক এক রকম ব্যবহৃত হয়। তো আপনারা ফন্টের কম্বিনেশনটা যদি বুঝতে পারেন, তাহলে ভালো করবেন। দেখেন আমি এখানে পুরো 2টা ডিজাইন করছি, 2টা ডিজাইনে কিন্তু একটা ফন্ট দিয়ে ডিজাইন করছি। এখানে আমি কিন্তু ভিন্ন ভিন্ন ফন্ট দেই নাই। আর আপনারা যেটা করেন যে 3টা যদি লাইন হয়, 3টা লাইন 3 রকমের ফন্ট আপনারা দেন, অনেকগুলো কালার শেপ আপনারা ব্যবহার করেন। তো এটা করবেন না। হ্যাঁ,
একটা মাত্র ফন্ট দিয়েই চেষ্টা করবেন ডিজাইন করার, সর্বোচ্চ আপনি 2টা ফন্ট ব্যবহার করতে পারেন। পাশাপাশি কালারটাও ঠিক চেষ্টা করবেন একটা থেকে 2টা কালার ব্যবহার করতে, এর বেশি কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এক একটা লাইনে আপনি এক এক রকম কালার দিলে সেই ডিজাইনটা তখন আর প্রফেশনাল থাকে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আমাদের ডিজাইনগুলো ডাউনলোড করেছি, আমরা যদি একটু এবার কোয়ালিটিটা দেখি। আমরা একটু আমার গ্যালারিতে আমি যাই, দেন আমরা যদি এবার আমাদের ডিজাইনগুলো একটু দেখি, তাহলে আপনারা ক্লিন ভাবে বুঝতে পারবেন। এই যে এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এই যে আমরা হচ্ছে এই ডিজাইনটা করেছি, and দেন এইটা করেছি, পাশাপাশি আমরা আরো অনেকগুলো শেপ দিয়ে করেছি, রাইট? এবং এটার যত জুম করেন আপনি দেখবেন যে আপনার কোয়ালিটি বিন্দু পরিমাণ নষ্ট হবে না, 100% কোয়ালিটি আপনার ঠিক থাকবে। ওকে, সো আমি আপনাদের প্র্যাকটিসের জন্য অনেক ফাইল দিব। তো আপনারা যেটা করবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। আপনারা গুগল ড্রাইভে আসলে দেখবেন যে এখানে অনেক প্রোডাক্ট আছে, আপনার বার্গার, পিৎজা, ফ্রুটস। হ্যাঁ, আমি অনেকগুলো প্রোডাক্ট দিয়েছি। এখানে হচ্ছে ফ্যাশনের জন্য ছবি দেওয়া আছে, আপনার ঘড়ির ছবি দেওয়া আছে। সো আপনারা সব ধরনের ইমেজ ব্যবহার করে সুন্দর করে ডিজাইন করার ট্রাই করবেন। পাশাপাশি চাইলে আপনারা মকআপও করে প্রেজেন্ট করতে পারেন। আপনারা যদি মকআপে যান, সেখান থেকে স্মার্ট মকআপে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা মকআপ করে সুন্দর করে প্রেজেন্টও করতে পারেন। জাস্ট স্মার্ট মকআপ দেখে সার্চ করবেন, এটা তো আমি গত ক্লাসে বলেছি। অথবা ক্যানভা থেকেও আপনারা মকআপ করতে পারবেন, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো এইগুলো ডিজাইনের জন্য বেসিক্যালি মকআপের প্রয়োজন হয় না, তারপরও আমি জাস্ট একটু দেখাই। ডেস্কটপে আসলাম আমরা। আমরা যদি ডেস্কটপের মধ্যে দেখতে চাই, আপলোড ইউর ইমেজ। আচ্ছা, আমরা যদি আমাদের ডিজাইনটা আপলোড করে দিই, তো এখান থেকে আপনারা চাইলে এই যে ডেস্কটপে একটু মানে লুকটা দেখতে পারেন, মানে একটা জাস্ট পছন্দ করে সেইখানে আপনারা আপলোড করে দিতে পারেন। মানে একটা পছন্দ করে নেবেন, দেন আপলোড ফর্মে ক্লিক করে আপলোড ইমেজ, দেন এখান থেকে আপনি ইমেজটা আপলোড করে দিবেন। তাহলে একটা মানে ওভারভিউ আপনি দেখতে পারবেন। সো আমরা যদি এটাকে ডাউনলোড করি, ডাউনলোড, দেন মিডিয়াম, আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক বা মকআপ। হ্যাঁ, সো আপনারা চাইলে এইভাবে মকআপের মাধ্যমেও জিনিসটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি যে আইকনগুলো ব্যবহার করলাম বা আমি যে পিএনজি গুলো ব্যবহার করেছি সেগুলো কোথা থেকে ডাউনলোড করেছি। আচ্ছা, আইকনের জন্য আমি বলেছি আপনারা সবসময় ফ্ল্যাট আইকনটা ব্যবহার করবেন। যে কোনো ধরনের আইকনের জন্য ফ্ল্যাট আইকন, আমি প্রত্যেকটার সাইডের লিঙ্ক আপনাদেরকে অবশ্যই দিব। সো ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলে এই যে ফ্ল্যাট আইকন পেয়ে যাবেন। পাশাপাশি পিএনজির জন্য আপনারা পিএনজি যদি ফ্রি পিএনজি লিখে সার্চ করেন, এই যে ফ্রি পিএনজি, পিএনজি মানে কি ট্রান্সপারেন্ট, যেটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো ফ্রি পিএনজি লিখে সার্চ করলে আপনারা কয়েকটা সাইট পাবেন, যেমন পিএনজি ট্রি আছে। আমি পিএনজি ট্রিটা সাজেস্ট করি না, কারণ পিএনজি ট্রি থেকে খুব বেশি ডাউনলোড করা যায় না, দুই একটা ডাউনলোড করার পর আর ডাউনলোড করা যায় না। আপনারা যেটা ব্যবহার করবেন এই যে পিএনজি উইং। হ্যাঁ, পিএনজি উইং, এই পিএনজি উইং এ গেলে আপনারা হচ্ছে অনেক এই ধরনের পিএনজি পাবেন। আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন, এখানে সার্চ অপশন আছে। আপনার যা প্রয়োজন, যেই ধরনের ইমেজ প্রয়োজন আপনি সার্চ করবেন। ফর এক্সাম্পল আমার ম্যাঙ্গোর ছবি প্রয়োজন, সো আমি এখানে যদি ম্যাঙ্গো লিখে সার্চ করি, দেখবেন যে খুবই সুন্দর সুন্দর
ম্যাঙ্গোর ইমেজ আমার এখানে চলে আসবে। সো আপনি যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার জন্য জাস্ট ছবিটা আপনি ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনি নিচের দিকে আসবেন, এরপর দেখবেন ডাউনলোড দিস পিএনজি। আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আর যদি ডাউনলোড না হয় দেখবেন যে আপনার কাছে একটা ইয়া আসবে, রোবট আসবে, যে রোবট মিলানোর জন্য। সো এটা নিজেরা একটু কষ্ট করে ডাউনলোড করাটা দেখে নেবেন। আর যদি না পারেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বা সাপোর্ট ক্লাসে আমি বলে দেবো, দেখাই দেবে আপনাদের। ওকে, সো পিএনজি উইং এই সাইটটা ব্যবহার করতে পারেন। আরেকটা সাইট আমি ব্যবহার করি, সেটা হচ্ছে ভিক্টেজি। এখানেও আপনি ফ্রি অনেক মানে পিএনজি ডাউনলোড করতে পারবেন। বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকম পিএনজি আছে। সো এখান থেকে আপনি চাইলে পিএনজি গুলো ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে সার্চ করি ফ্যাশন, ধরেন আমি ফ্যাশন রিলেটেড একটা কাভার ডিজাইন করব, আমার কিছু ফ্যাশনের মডেল দরকার বা হচ্ছে ফ্যাশনের কিছু ইমেজ দরকার। সো আমি ফ্যাশন মডেল লিখে সার্চ করলাম, দেখবেন যে অনেকগুলো মডেল ফ্যাশন পিএনজি এখানে চলে আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই দুটা সাইট আপনারা পিএনজির জন্য ব্যবহার করতে পারেন। সো এগুলোর লিঙ্ক আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনারা হচ্ছে লিঙ্ক কালেক্ট করে পিএনজি গুলো ডাউনলোড করে নেবেন। সো আবারও বলে দিচ্ছি, আইকনের জন্য ফ্ল্যাট আইকন, পিএনজির জন্য পিএনজি উইং, ভিক্টিজি, ক্লিন পেন পিএনজি, পিএনজি ট্রি, এগুলো সবগুলো পিএনজির জন্য ব্যবহৃত হয়। সো এগুলো থেকে আপনারা পিএনজি ডাউনলোড করে ইজিলি ব্যবহার করতে পারবেন। ওকে, সো আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পুরো ক্লাসটা আপনারা এনজয় করেছেন, ভালো লেগেছে। আর অবশ্যই অবশ্যই সবাই ভালো করে প্র্যাকটিস করবেন এবং যা প্র্যাকটিস করবেন আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দিবেন। অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন। পাশাপাশি এখন থেকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা যে ডিজাইনগুলো করতেছেন, ফর এক্সাম্পল গত ক্লাসে আপনারা যে লোগো ডিজাইনগুলো করেছেন, এই সমস্ত ডিজাইনগুলো আপনারা একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন। সেটা গুগল ড্রাইভে হতে পারে, সেটা আপনার পার্সোনাল কোনো একটা ফোল্ডারে আপনি সুন্দর করে সাজাবেন। ক্লাস 1 লোগো ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, সুন্দর করে ফোল্ডার করে প্রত্যেকটা ডিজাইন আপনারা এগুলো সংরক্ষণ করবেন। কারণ আমরা যখন পোর্টফোলিও তৈরি করব তখন আমাদের এই ডিজাইনগুলো লাগবে। কিংবা যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আপনি কি লোগো ডিজাইন করেছেন এর আগে, আপনার কিছু ডিজাইনের স্যাম্পল দেখান, তো তখন কিন্তু আপনাকে আপনার ডিজাইনের স্যাম্পল দেখাতে হবে। তো তখন যদি আপনি খুঁজতে শুরু করেন তাহলে কিন্তু হবে না। এজন্য প্রত্যেকটা ডিজাইনের স্যাম্পল রেডি করতে হবে, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। সো আপনারা যেটা করবেন, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেকটা নিশ ওয়াইজ আমরা যে ডিজাইনগুলো করছি সেগুলো আপনারা 8টা 10টা 12টা ডিজাইন করে সেই ডিজাইনগুলো একটা করে ফোল্ডারে সুন্দর করে সাজাবেন। এবং পরবর্তীতে আমরা যখন পোর্টফোলিও তৈরি করব তখন আমরা কিন্তু ওই ছবিগুলো আমাদের পোর্টফোলিও সাইডে আপলোড করব। সো পরবর্তীতে যখন আমি আবার পোর্টফোলিও দেখাবো তখন যদি আপনি বলেন যে আমার তো কোনো ডিজাইন নাই আমার কাছে করা, বা আমার কাছে কোনো ডিজাইন আমি করি নাই এতদিন, তাহলে কখনোই হবে না। আপনি যদি কাজ পেতে চান আপনার এখন থেকেই প্রত্যেকটা কাজের স্যাম্পল রেডি করতে হবে, সুন্দর করে সবকিছুকে গুছিয়ে রাখতে হবে। তো আশা করছি এই বিষয়টা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন। চেষ্টা করবেন এখন থেকে সবকিছু গুছিয়ে কাজ করার জন্য, অর্গানাইজ ভাবে কাজ করবেন। প্রত্যেকটা জিনিস যেন গোছানো থাকে, প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা রিসোর্স আপনার জন্য ফোল্ডার ওয়াইজ সাজানো থাকে। সেটা গুগল ড্রাইভেও আপনি চাইলে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের এই গ্রাফিক ডিজাইনের যাত্রা শুভ হোক, দীর্ঘ হোক। আপনারা সবাই ভালো করে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।